মা, ও ঠাকমা, কি হলো রে দিদি? মোহনডাঙ্গার ওই নদীটাই কি যমুনা? তুমি বলেছিলে কৃষ্ণ ঠাকুর এখনো আসে, ওখানে কি কৃষ্ণ ঠাকুর আসে? মন যমুনা, ওখানেই তো সে আসবে। ঠিক জানো আসবে? হ্যাঁ রে দিদি, এই গায়ে যে তাকে আসতেই হবে। তা কেন? হতেও তো পারে ইচ্ছে হলো না তাই এলো না। না এসে সে যাবে কোথায়? এই গায়ে যে তার রাই আছে। দেখ কি যে বলো না। আসবে শেষে ব্রহ্মময় সেখানা, এখন বোধ হয় ফুল ছড়ানোর পালা, এখন বোধ হয় ফুল ছড়ানোর পালা। বিজনেসটা মোটামুটি ঠিক দিকে এগোচ্ছে, বুঝলে? এ মাসেও তো দেখছি কোম্পানি প্রফিট 40%। নট ব্যাড। হ্যাঁ, যেদিকে এগোনোর কথা মোটামুটি সেই দিকে ঠিকঠাকই এগোচ্ছি। সমস্যাটা হচ্ছে যা করে যাচ্ছি এটা মেনটেন করতে পারলে হয়। সেলফ স্যাটিসফ্যাকশন জিনিসটা মারাত্মক। ওটা তো আবার বাঙালি জাত রোগ। একটু করেই ভাবে অনেকটা করে ফেললাম, আলটিমেটলি আর কিছুই হয় না। হীরা, আরে কি হল? হীরা, সারাদিন ওই করো। 24 ঘন্টা এন্টারটেইন করার জন্য বাড়িতে তো একজন রয়েছে। সারাদিন বাঁশি শোনো। কেমন মন ভোলানো সুর তুলেছে, একবার শোনো না। সুর তুলে কি হবে? বড়লোক হবে তোমার ছেলে। বন্ধ করতে বলো, বন্ধ করতে বলো। যে বয়সে আমি ব্যবসায় ঢুকেছি সেই বয়সে তোমার ছেলে কি করছে? বাড়িতে বসে বাঁশি শোনাচ্ছে। টু মাচ। আচ্ছা, তোমার বড় ছেলে তো হয়েছে তোমার মনের মতন ব্যবসা দেখার জন্য। ছোট ছেলেকে থাকতে দাও না ওর মতন করে। একটা ছেলে সারাদিন বাড়িতে মার পিসির আঁচল ধরে বসে রয়েছে, অথচ তাকে কেউ কিছু বলতে পারবে না। ওভাবে বলছো কেন? ছোটকুর মতন করে কজন ছবি আঁকতে পারে বলো? আর বাঁশি একবার মন দিয়ে শুনে দেখো, মন প্রাণ জুড়িয়ে যাবে। শুনেছি, গা জ্বলে যায়। ছেলে তার কোনো অ্যাম্বিশন নেই, কোনো গোল নেই, বাঁচি বাজাচ্ছে, কিছু হবে না। দেখে নিও। আমি জানি ওর জায়গা মতন অনেক অনেক বড় হবে, আমি জানি। শোনো, তোমার বড় ছেলেকে দেখে শেখা উচিত। তোমার ছোট ছেলে ওর জন্য MBA করে ফিরছে কাল। ফিরে এসে আমার বিজনেসটা দেখবে, এবং দেখবে না শুধু, সেটাকে আরো বড় করবে। আই এম কনফিডেন্ট অ্যাবাউট দ্যাট। তো দাদাকে দেখে তো শেখা উচিত। আচ্ছা, সবাই একরকম হবে সেটা তুমি আশা করো কেন? বরকু তো তোমার মতন করে জীবনটাকে দেখতে শিখেছে, অঙ্কের মতন।
কিন্তু ছোটকু তোমাদের সকল থেকে আলাদা, একদম অন্যরকম সব দিক দিয়ে। তা থেকে বলো না কেন তোমার মতো কে, তাই তো? আমার মতো হলে আপত্তি, নিজের মতো হলে লাই দিয়ে যাচ্ছ। তুমি সব বাঁশি বাজিয়ে ছবি এঁকে জীবন চলবে কি? আমি বলছি চলবে না। আমার ছোটকু একজন আর্টিস্ট, শিল্পীও। ঠিক আছে ঠিক আছে, আর্টিস্ট তো দেখলাম, বড় ছেলে ফিরছে সেটা একটু ভাবো। আর্টিস্ট সবার মঙ্গল করো ঠাকুর, সবারই ভালো রেখো। তুমি আমারে যা দিছো তাতে আমার কোনো আক্ষেপ নাই, শুধু আমার মেয়েটারে যদি একটু শান্ত করো, ওর একটু মতি দাও ঠাকুর। শুধু প্রার্থনা করলেই ওই মেয়ের মতে ফিরবে নে গো কুসুমের মা। এই শোনো, তোমরা কলতলায় পুকুর ঘাটে লোকজনদের নিন্দে মন্দ করো ঠিক আছে, কিন্তু এখন এই ঠাকুরের থানে একটু ক্ষমা দেবে তো নাকি? আপনারা তো নাতনির নামে কিছু কওয়া না কওয়া সমান, কিন্তু ওই নাতনি তো সারা গায়ের নাকে দম দিয়ে ঘুরাইতেছে। ছেলে মানুষ একটু আধটু দুষ্টামি তো করবেই। আর তোমাদের তোমাদের সাওয়ালগুলা ওরা খুব শান্ত না? খুব শান্ত, সব খুব শান্ত। হ্যাঁ আসেন 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 তো এদিকে, সরেন তো দেখি, আসেন। ভালো কথা একখান কই, মেয়ের যদি ভালো চাও এক্ষুনি এখানে মেয়ের বিয়ে দাও। ও তো ঠিকই বলেছে, ঘটকি বউকে বলে এক্ষুনি কুসুমে একটা বিয়ের ব্যবস্থা করো, দেখবে বিয়ের জল গায়ে পড়লে সব ঠিক হয়ে গেছে। এই এই শোনো, আমাদের মেয়ের বিয়া কবে দেব সেটা আমরা বুঝবো, তোমাদের তো জ্ঞান দেওয়ার কোনো প্রয়োজন নাই, কোনো প্রয়োজন নাই। চলবো, চল ঘর চল, তো ঘর চল, চল কুসুম। জ্ঞান দিয়েছি কেন দেখছো ঠান্ডি, এ তো নিত্যদিনের কাজ। বলি কুসুমরা সময় মতো যদি বাঁধন না দেন তাহলে ওই মেয়ে আপনাকে নাক কাটবো। আসেন মা আসেন। অনেক হয়েছে, আর না, যেমন কইরাই হোক কুসুমের বিয়ে আমি দিব। বসে বসে এই শাঁখে ফু দিয়ে পাথরের ঘুম ভাঙালে বড় বড় দিন চলে যাবে? ছেলে যে এতদিন পরে বাড়ি ফিরছে সে খেয়াল আছে কারো?
হাসি হাসি মুখ করে দেখছো কি? মা হয়েছে, এই তো মায়ের ছিরি, পেটে ধরলেই হয় না কো মাতা। বরকুকে আমি পেটে ধরেছি ঠিকই ঠাকুরজি, কিন্তু ওর আসল মা তো তুমি। আমার অর্জুন তো তোমার কাছেই মানুষ হয়েছে। হ্যাঁ, সে ছেলেকে কোলে পিঠে করে মানুষ করলাম আমি, তারপরেও পুরো বর্দার মতো হয়েছে। পুরো বর্দার মতন হয়েছে বলো না, তোমার মতন, আমার মতন, অনেক মতনই একটু একটু করে আছে ওর মধ্যে। হ্যাঁ, সেই ভেবেই সন্তুষ্ট থাকো। সেটা এতদিন পর বাইরে থেকে ফিরছে, কারোর কোনো হুঁশ আছে তোমাদের? আজকে বরকু যা যা খেতে ভালোবাসে এই বাড়িতে তাই রান্না হবে, বলে দিচ্ছি আমি। বেশ, তাই হবে। থাক, পাথরের পুজো তোমরা যত ইচ্ছে করো। আরে বাবা, এটা তো আশীর্বাদে। লতিকার কারো আশীর্বাদ লাগে না। যাকে এবার তাড়াতাড়ি করো তো, ছেলে আসবে ওনার, দায়টা না সব আমার। কি হয়েছে গো দিদি ভাই? ঠাকুরজি সাত সকালে এত চেঁচামেচি করছে কেন? হ্যাঁ গো মেজো বৌঠান, ঠাকুরজি তো আর কোনো কাজ নেই, সাত সকালে চেঁচিয়ে বাড়ি মাথায় করবে। যে বাড়িতে যা যা কিছু হবে সব মাথা মাথা যেন এক আমার। উফ, পারি না আর আমি। বাবা আজকে সকাল থেকে তো রেগে আছে কেন গো? ওনার কি আর রাখবার জন্য কোনো কারণের প্রয়োজন হয়? এমনিতেই রেগে যায়। চলো। বুঝতে বুঝতে আমি না থাকলে না, বুঝতে তোমরা হালে পানি পেতে না। একজন তো ওখানে বসে বসে নিশ্চিন্তে শাকে ফু দিয়ে চলেছেন, আর বাকিরা সবাই কি হয়েছে বলে জড়ো হয়েছে। বলে ছেলেটা এয়ারপোর্ট থেকে আসবে, তাকে আনতে যেতে হবে। খেয়াল আছে কারণ সে কথা? সব চিন্তা একা তোর, এমনটা ভাবছিস কেন? বরকুর বাবা কাকা এদের কোনো চিন্তা ভাবনা নেই, এটা ভাবছিস কেন লতু? পরে কত বড় হয়ে গেছিস, সাহেব হয়ে গেছিস তো পড়বো।
আচ্ছা হয়েছে হয়েছে, ছাড় এবার ওকে। এতটা জার্নি করে এলেও তোদের আতুপুতু পরে করিস। তুই কি আর বুঝবি বল, মায়েদের মনে কি হয়। থাক বাবা, থাক। একদম একদম নিজের মতো করে থাকবি, কখনো কারোর সামনে ঝুঁকবি না, কখনো কারোর সামনে মাথা নিচু করবি না। হুম? তোমরা বড়, তোমাদের সামনে মাথা না ঝুঁকালে এই আশীর্বাদটা পাবো কি করে? ভালো আছে তো পরকু? হ্যাঁ। বাবা, মেজ বৌঠান তুমি এমন করে বলছো যেন পাশের বাড়ি কাকিমা এসে বলছে। ভালো আছে তো বরকু? তুমি ভালো আছো তো? হ্যাঁ হ্যাঁ ভালো। কিরে, তুই তো কত বড় হয়ে গেছিস। হ্যাঁ দাদামণি কেমন আছিস? ভালো। তা আমাদের সে কোথায়? কে? আরে সে আমাদের কলির কেশ তো। দাঁড়া দাঁড়া, আমি আসছি। এই দিদি, কোথায় যাচ্ছিস? দিদি লুকাতে বলেছে, চল চল লুকা, চল লুকা। আয় আয় আয়, দেখ কত খাবার। যা যা, গরুটা কোথায় গেল? এই, এই! আয়, 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 আয়। এটা ঠিক ওই বদমাশ কুসুমটার কাম। এর একটা বিচার চাই আমি। হ্যাঁ, বিচার চাই একটা। দিদি বাড়ির দিকে যাচ্ছে, আর তোর বাবলে দুঃখ আছে। একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি? কি বুদ্ধি? কি বুদ্ধি?
দাদামণি